আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি পরিবার নিয়ে ভালো আছি। তাই আজকের মতো চলে আসলাম একটি রেসিপি নিয়ে, নাস্তা রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন আমার আজকের আয়োজন। আমার আজকের নাস্তা রেসিপি হলো চিকেন জাল পেটিস। কী দিয়ে তৈরি করতেছি গাইস, আপনারা দেখুন। 1 কাপ চিকেন, 1 কাপের সাথে একটু বেশি গ্রেট করা আলু, 1 কাপ গাজর কুচি আর পেঁয়াজ কলি আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা দিয়ে দেবো। অন্যান্য উপকরণ আপনারা দেখতে থাকুন। চলেন গাইস, আপনারা আমার সাথে মূল রান্না করবেন। দিয়ে দিচ্ছি গাইস 2 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো একটু করে দিতে পারেন। আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ আমার ফ্যামিলি সবাই একটু ডাল পছন্দ করে। আপনারা চাইলে কমে বাড়িয়ে দিতে পারেন। আমি একটু ভেজে নেব, তারপর বাকি উপকরণ দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। পেঁয়াজটা হালকা ভেজে আছে, এখন দিয়ে দেবো আলুটা। দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হালকা গরম মশলা, দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি একটু সয়া সস। সয়া সসটা গাইস আমার হাতের তৈরি। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। গ্যাস আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে নেব উল্টা পাল্টা। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি চিকেনটা দিয়ে দেবো। রেডি করে নিচ্ছি আমি জাল পেটিসের পুরটা। আপনারা কীভাবে তৈরি করেন, এইভাবে আমার মতন তৈরি করে ফেলেন। হেলদি একটা খাবার। এই নাস্তাটা আমার ছেলে মেয়েদের খুব পছন্দ, তাই আমি মাঝে মাঝে এই নাস্তা বানিয়ে দিই। আপনারা আপনাদের বাচ্চাদের জন্য টিফিনে বা সন্ধ্যার নাস্তা হিসেবে তৈরি করতে পারেন। আমার কুকটা প্রায় হয়ে আসছে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি আগে থেকে একটু হলুদ, লবণ, হালকা মশলা দিয়ে সব সিদ্ধ করে নিয়েছি, তাই এটা আমি পরবর্তীতে দিলাম। আপনারা আমার রেসিপিটা কোথা থেকে দেখতেছেন গাইস, তাই কখন শেয়ার করিয়ে, যার ভালো লাগে সেও শেয়ার করিয়ে, না যার ভালো না লাগে স্কিপ করতে পারেন। দেখতে থাকুন। তো গাইস আমি চলে আসলাম কাইটা রেডি করার জন্য। পেটিসে 2 কাপ ময়দা নেব। আপনারা আটা দিয়েও করতে পারেন। আমি আরও আধা কাপ নিচ্ছি, আমার একটু বেশি লাগবে নাস্তা, ওই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতন সয়াবিন তেল। এখন আমি কাইটা রেডি করে নেব। আপনারা দেখতে থাকুন। দুটা রেডি। এখন আমি একটু তেল দিয়ে 10 মিনিটের জন্য ডেকে রাখবো। 10 মিনিট পরে আমি এবার আসতেছি। তার মধ্যে আমি রেডি করে নেব নাস্তার ভিতরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখাবো, দেখতে থাকুন। মেন উপকরণ হলো গ্যাস এইটা। আমি এখন 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেব এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এইটা গুলিয়ে নেব নাস্তার ভিতরে দেওয়ার জন্য। এখন আমি এটা রেডি করে নিচ্ছি। হয়ে গেছে আমার এটা। এখন নাস্তা বানিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। গ্যাস আমি নিয়ে নিয়েছি একটা রুটি। আগে রুটি মতন রেডি করে ফেলবো, আপনারা দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নেব ব্যাটারটা। এইভাবে লাগিয়ে দেবো
গ্যাস আপনারা দেখুন কীভাবে দিচ্ছি। চার কোনা পরোটার মতন বাসটা দিয়ে দিলাম। আপনারাও আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। এরকম বেলে নেব। আমি কীভাবে রেডি করছি দেখেন গাইস। দিয়ে দিচ্ছি কোটটা মাঝখান বরাবর। একটা শেপ আমি এভাবে দেবো, একটা শেপ এভাবে দেবো, একটা শেপ এভাবে দেবো। হয়ে গেল আমার একটা চিকেন প্যাটিস হয়ে গেল গাইস। আজকে আমার চিকেন জাল প্যাটিস কেমন লাগলো আপনারা বলিয়েন। দেখতে থাকুন গাইস। দিয়ে দিচ্ছি আমি জাল প্যাটিসগুলো একে একে সবগুলো। আপনারা দেখুন, আপনারাও আমার মতন এভাবে বানিয়ে আপনাদের ছেলে মেয়েদের বানিয়ে খাবার ফেলিয়েন। খুব অল্প সময়ে তৈরি করা হয় সুস্বাদু একটি খাবার, হেলদি। হয়ে গেছে গাইস আমার আজকে চিকেন জাল প্যাটিস। দেখুন আপনারাও আমার মতো বানিয়ে খাইয়ে ফেলিয়েন। পরিবার পরিজনকে খুশি রাখেন। আল্লাহ হাফেজ।